জাকু টেম্পল। চলে এসেছি সিমলার চার্চের সামনে, আর এই এরিয়াটাকে বলা হয় সিমলার রিজ। এটা কিন্তু দারুণ সুন্দর একটা জায়গা, আর এখানে বসেই কিন্তু সারাটা দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। আর আমরা ওয়েদারটাও কিন্তু দারুণ পেয়েছিলাম। আর জাস্ট এই সিনারিটা দেখো, এত অপূর্ব যে কি বলবো। এখানে পৌঁছেই প্রথমেই একটু খাওয়া দাওয়া করে নিলাম, পাহাড়ি মোমো, তার সাথে সিড্ডু, এটা হচ্ছে হিমাচলি একটা ট্রেডিশনাল খাবার, বার্গার, আইসক্রিম, এসব খেয়ে পেটটা বেশ ভরে গেল। এগিয়ে চলেছি জাকু টেম্পলের পথে, চলো আমার সাথে। গাড়ি করে জাকু টেম্পলের জায়গায় পৌঁছে গেছি। এবার অল্প একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর তারপরে হচ্ছে আসল যে এসকেলেটর উঠছে সেই জায়গাটা, অনেক উঁচু এসকেলেটর, যেহেতু জাকু টেম্পল হচ্ছে বেশ উঁচুতে, মানে একদম একটা পাহাড়ের পিকে বলতে পারো। পৌঁছে গেছি উপরে, আর সামনেই রয়েছে গগনচুম্বী হনুমানজির মূর্তি। এই হনুমানজিকে কিন্তু আমরা কালকে রাত্রিবেলা সিমলা ম্যাল রোড থেকে দেখতে পেয়েছিলাম। রাতে এখানে আলো জ্বলে আর হনুমানজি একদম ঝলমল করে। বিশাল বড় হনুমানজির মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ। হনুমানজির পা, গদা, এর সাইজ দেখেই বোঝা যাচ্ছে যে কত বড় হনুমানজি। আর এখানকার পরিবেশটা অসাধারণ, ঘন্টা বাজছে, বেশ ঠান্ডা। আর আমরা ভিতরে ঢুকেও পুজো দিয়েছি এই মন্দিরের ভিতরে ঢুকে, কিন্তু ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। ভিতরে ঢুকে হনুমান চালিসা পড়ে পুজো দিলে খুব শান্তি হয় মনের। তবে একটা ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে, এখানে কিন্তু অনেক বাদর চারিদিকে ঘোরাঘুরি করছে। হাতের প্রসাদ বা হাতে যদি ব্যাগ থাকে সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হয়। এই দেখো একটা বাদর। তো হনুমানজির এই মন্দিরে অনেকক্ষণ সময় কাটিয়ে আবার আমরা নিচে চলে এলাম।